আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ জাস্টিংবাপি। এবং আজকেও আমরা চলে এসেছি ছোট্ট একটি জিনিস আপনাদের সামনে রিভিউ করার জন্য, এবং সেটা অলরেডি আমার হাতে চলে এসেছে। এবং চলুন তাহলে আমাদের আজকের রিভিউটা শুরু করা যাক। এটার কোনো দরকারই নেই। তো এই হচ্ছে গিয়ে বক্স, এবং বক্সের চারপাশে আপনি দেখুন কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। এটা কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে কিছু লেখা আছে। এটার নাম হচ্ছে গিয়ে স্ট্যান্ড। এটা কোনো ব্র্যান্ড আমি নাম দেখতে পাচ্ছি না, সম্ভবত স্ট্যান্ড ব্র্যান্ডেরই হতে পারে। এর পাশে লেখা আছে হচ্ছে ইউনিভার্সাল ফোন হোল্ডার, ঠিক আছে। লাইভ ব্রডকাস্ট সেলফি স্টিক, এটার মডেল হচ্ছে গিয়ে XT02। আর এখানে আর তেমন কোনো ইনফরমেশন লেখা নেই। চলুন তাহলে আমরা একটু খুলে দেখি এর ভিতরে আসলে কি আছে। এর ভিতরে কোনো কাগজপত্র নাই, শুধু এই স্ট্যান্ডটাই আছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে স্ট্যান্ড। এটা এভাবে সোজা করবেন, সোজা করার পরে এটা একটা সেলফি স্টিক বলা চলে। দেখতে পাচ্ছেন এটা একটা সেলফি স্টিক। এটা সেলফি স্টিকটা এটা বেশ এক হাতের মতো লম্বা হবে, ঠিক আছে, এক হাত। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে একটা বাটন আছে, যেটা প্রেস করে আপনি হয়তো বা ছবি তুলতে পারবেন। আর এইভাবে এটাকে দুই পাশে নিয়ে এখানে আমরা একটা ফোন সেট করতে পারি। এটা অনেক লম্বা হয়, ঠিক আছে, বড় ফোন হলেও কোনো সমস্যা নেই। এভাবে নিয়ে ক্যামেরাটা আমরা বের করি। জাস্ট ক্যামেরাটা বের করে এভাবে আমরা ছবি তুলতে পারবো, ঠিক আছে। আমি ক্যামেরা দেখার জন্য একটু ছোটো করে নিচ্ছি, জাস্ট এভাবে আমরা ছবি তুলতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে এখন আপনি ছবিকে ওইখানে টাচ করে তুলবেন অবশ্যই না, এখানে যে বাটনটা আছে এটা প্রেস করে তুলবেন। কিন্তু যারা কিনেছেন তারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা এখানে প্রেস করলে কাজ করছে না। প্রথমেই আপনাকে দেখতে হবে যে এটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস সেলফি স্টিক। তো এখানে কাজ করার জন্য এই যে রিমোট দেওয়া আছে, এটা এখানে আছে, এটাকে আলাদা করা যায়, ঠিক আছে। এভাবে বসিয়ে দিলে আবার আটকে যায়। তো এই রিমোটের সাথে আমাদের কী করতে হবে, এই মোবাইলটাকে আগে কানেক্ট করে নিতে হবে। তো মোবাইলটাকে রিমোটের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই রিমোটটা কিন্তু বন্ধ অবস্থায় থাকে, ঠিক আছে, এটা কিন্তু এখন সক্রিয় না। তো এটার সাথে আগে কী করতে হবে, কানেক্ট করতে হবে। তো এটার জন্য আপনাকে ব্লুটুথ অন করতে হবে। আমি ব্লুটুথটা অন করে কানেক্ট করে নিচ্ছি। ব্লুটুথ অন করার পর এখন এখানে যে ডিভাইসগুলো দেখাচ্ছে এটার সাথে এটাকে দেখাচ্ছে না আর কি। তো এটার জন্য কী করতে হবে, প্রথমে এটাকে অন করতে হবে। এটার ব্যাক সাইডে এখানে ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারিটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি দেখাই ব্যাটারিটাকে। এই দেখেন ব্যাটারি দেওয়া আছে। তো হতে পারে যে আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য এটা হয়তো বা কানেক্ট হচ্ছে না। তো ব্যাটারিতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে যে সমস্যা হচ্ছে, আপনি হয়তো এটাকে অন করতে পারেননি। অন করার জন্য এই ক্যামেরার উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখলেই আপনি দেখবেন যে এটার মধ্যে এক ধরনের লাইট জ্বলতেছে, রাইট, দেখতে পাচ্ছেন এই যে সবুজ লাইট জ্বলতেছে এবং নিভতেছে। এবার ব্লুটুথ অন করে রাখা মোবাইলের সাথে এটাকে যদি আপনি কানেক্ট করেন তাহলে এই লাইটটা নিভে যাবে, এটা জ্বলবে না বা নিবে না, মানে একদম নিভে যাবে। তখন বুঝবেন যে এটা কানেক্ট হয়েছে। এটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং আমি যে প্রেস করলেই ছবি উঠতেছে, ঠিক আছে। এটা খুবই সহজ এবং খুবই সুন্দর একটি ডিভাইস আমি যেটা দেখলাম। এবং আমার মনে হয় আপনারা যখন কোথাও যাবেন তখন বড় ধরনের স্ট্যান্ডগুলো আসলে ব্যাগে করে বা পকেটে করে এটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই জন্য এই সমস্যা থেকে দূর করতে এরকম একটা ছোট সেলফি স্টিকের মতো একটা স্ট্যান্ড, এক আধার একটা স্ট্যান্ড, এবং এটা সেলফি স্টিকের মতো এভাবে দাঁড় করিয়ে রাখা যাবে। সো আই থিঙ্ক এটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে, ঠিক আছে। সো আপনারা চাইলে এটাকে কিনতে পারেন, এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।
খুব সহজেই এটাকে পকেটে করে নিয়ে যে কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন। সেলফি স্টিকের মতো করে এটাকে আপনি ব্লগিং করতে পারেন। তারপর হয়তো বা কোথাও কিছু খাচ্ছেন বা বন্ধুদের সাথে আলোচনা করছেন, তখন এটাকে সুন্দর করে রেখে সেটাকে ভিডিও করে আবার সেটাকে কাছে আপনার ভিডিওর জন্য কাজে লাগাতে পারেন। সো এই ছিল আমাদের আজকে ভিডিও। আই থিঙ্ক আপনার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।